দেখেন পলিগন তো আমরা চিনি না, এখন যে কোনো শেপ করতে গেলে বা ডিজাইন করতে গেলে মেজারমেন্ট থাকাটা জরুরি। সাপোজ ধরেন আমি এই পলিগনের মধ্যে দিয়ে একটা শেপ আঁকাবো, যে কোনো শেপ আঁকাইতে পারি, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে এটা ফিল কালারটা নাম করে দিই। দেখেন ফার্স্ট অফ অল যেটা করবো সেটা হচ্ছে এই লাইন তুলে যাবো, লাইন তুলে যাওয়ার পর এইখান থেকে অ্যাঙ্কর আসছে না, এখানে ক্লিক করে এই অ্যাঙ্কর আসলে ছেড়ে দেব। এখান থেকে ক্লিক করব, এই অ্যাঙ্কর আসলে কি করবো, এটা না হলেও চলবে। আমরা শুধু এই অংশটুকু নেব, এটা কি 6টা অংশ না, 6 ভাগের 1 ভাগ আমরা নেব আমাদের ডিজাইনের সাথে। এই অ্যাঙ্কর থেকে নিয়ে এখানে ছেড়ে দিলাম, আর এই অ্যাঙ্কর থেকে মুভ করব, এখানে ছেড়ে দেব। এটাও নিতে পারি। আচ্ছা দাঁড়া, আমরা হ্যাঁ একটু ঘুরে নিলাম যাতে ডিজাইনটা একটু সুন্দর হয়। এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত, এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত, আর এখান থেকে ক্লিক করে আর মোটামুটি এই পর্যন্ত। ঠিক আছে, দেখেন এই এই অংশটুকু আমাদের লাগবে, কারণ আপনি যে ডিজাইনই করবেন আমরা রোডের তুলনায় কাজ করবো। এগুলো সবসময় খেয়াল রাখবেন যে আমি যদি পলিগন নিই তাহলে আমার 6 ভাগের 1 ভাগ অংশ নিতে হবে। যদি আমি রেক্টাঙ্গেল নেই তাহলে আমাদের 4 ভাগের 1 ভাগ অংশ নিয়ে কাজ করতে হবে এইভাবে। তো জাস্ট আমি কিছুই না, একটা পলিগন নিয়েছি আর কি করছি, এখানে দুটো বিন্দু, একটা এখান থেকে দিছি, একটা এখান থেকে দিছি, আর একটা এখান থেকে দিছি, 3টা শুধুমাত্র লাইন টুল নিয়ে কাজ করছি। যারা আমাদের একটু ভালোভাবে কাজ করা দরকার, আমরা এটাকে গ্রুপ করে দেব, অবজেক্ট থেকে গ্রুপ করে দেব, আর এটাকে মিডল অ্যালাইনে নিয়ে আসবো। ঠিক আছে, আর রুলার নিতে পারবো বেস্ট, কারণ রুলারটা আমাদের খুবই কাজে লাগে, বিশেষ করে মিডলে যখন আমরা কাজ করবো তখন। ওকে, ঠিক আছে, এবার দেখেন একটু মনোযোগ দেন, একদম মিডলে আছে, দেখতে পাচ্ছেন? ওকে, এবার জাস্ট এই সবগুলোকে ধরবো। আচ্ছা, লক করে দেন, এই যে লক গাইডটা লক করে দেন, সবগুলোকে ধরে শেপগুলোকে জাস্ট কি এই শেপটা করে দেবেন, আর বাকি কিছু দরকার নেই, অল চাপ থেকে ডিলিট করে দেবেন। ঠিক আছে, শুধু এইটা নিলাম। এবার দেখেন এটাতে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। কি অ্যাপ্লাই করবো? গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। আমরা হচ্ছে স্ট্রোকটাকে ফিলে দিয়ে দিলাম, আর এই গ্রেডিয়েন্টগুলো ডাবল ক্লিক করলাম, তাহলে এরকম কি গ্রেডিয়েন্ট পপ আপ হইল। এবার যদি এখানে ক্লিক করে যে কোনো একটা গ্রেডিয়েন্ট দিই, এটা চলবে না, এটা চলবে না, এখানে আমি এটা দিলাম, আর এখানে দিলাম হচ্ছে পার্পল কালার। ঠিক আছে, অ্যাঙ্গেলটাকে আমি একটু ঘুরে দিতে পারি না, আমি দিলাম হচ্ছে 45, আমরা ম্যানুয়ালি দিতে পারি, ম্যানুয়ালি কি দিতে পারি, সাপোজ ধরেন এমন। ঠিক আছে, ওকে ফাইন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করলাম। এবার দেখেন আমাদের এখন রোটেশন টুলের কাজ। কি টুলের কাজ? রোটেশন টুলের কাজ। খুব খেয়াল রাখেন, এটাকে ধরলাম, ধরার পরে এই যে রোটেট আছে না, এখানে কি করবো? ক্লিক করবো, একটা ক্লিক করবো। দেখেন রোটেট যদি করি এখান থেকে রোটেট হবে, তাহলে এখান থেকে রোটেট করবো না, আমরা বলতে করবো সেন্টার থেকে। কোন সেন্টার থেকে? পলিগনের সেন্টার বলে, পলিগনের সেন্টারে বলে। তো পলিগনের সেন্টার কোথায় ছিল? এই এখানে ছিল। ঠিক আছে, এই জন্য আমরা কি রুলার দিয়ে গাইডটা নিচ্ছি। অল বাটনে ক্লিক করে যদি একটা কি প্রেস করি, শুধু একটা ক্লিক করে প্রেস করবো। এখন বলেন আমাদের 360 ডিগ্রি না একটা বৃত্ত, এখন 360 ডিগ্রিকে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয়?
6 6 36 7 করে হয় না? এনিহাউ এখানে 60 দেওয়া আছে, শর্ত ওখানে 90 বা অন্য কিছু থাকতে পারে, 45 থাকতে পারে। তো আমাদের কত হবে? 60 হবে। এবার প্রিভিউ পেজে যদি আমি অন করে দেখি, ঠিক আছে, এটা কি নেব? কপি নেব না, জাস্ট কি কপিতে ক্লিক করব। এবার এটাই তো বারবার রিপিট করব, তাহলে কন্ট্রোল টি। দেখেন সুন্দর হয়েছে না? আপনি চাইলে এখনো বিল্ডিং এ কাজ করতে পারেন, চাইলে বিল্ডিং কোনোভাবে অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু প্রথমে অ্যাপ্লাই করছি, পরে আর ম্যানুয়ালি করার প্রয়োজন হয়। বুঝতে পারছেন? এইভাবেও ডিজাইন করা যায়, বিভিন্ন শেপ নিয়ে করতে পারেন। শুধু আপনার খেয়াল রাখতে হবে কি, দেখেন আমি যে এই শেপটা নিছি, আমার কিন্তু একটা পয়েন্ট দেখেন এখানে, আর একটা পয়েন্ট কিন্তু এখানে, এবং লাস্ট পয়েন্টটা কি এর এজ বরাবর। এই তিনটা পয়েন্ট যে নিছি, এই তিনটা পয়েন্ট কি এটা যদি 6 ভাগ করেন তাহলে 1 ভাগ হয়। এই মেজারমেন্টটা যদি বোঝেন তাহলে আর কোনো প্রবলেম হবে না, আপনি যে কোনো শেপ নিয়ে কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? এটা কি প্র্যাকটিস করবেন? আচ্ছা, প্র্যাকটিস করেন নাকি? আচ্ছা ওকে, লাইন তুলে গেলাম, একটা লাইন নিলাম, কপি করলাম, 2টা 3টা 4টা 5টা নিলে হয়ে গেল। ওকে, এটা স্কোরটা দিয়ে দিই 0.5, এটা গ্রুপ করে মিডল লাইন করে দিই। ওকে, এবার এটা হচ্ছে এডিট থেকে কপি, এডিট থেকে পেস্টিং ফন্ট। এবার প্রত্যেকটাকে ঘুরে দিলাম, ঠিক আছে? এবার দেখেন আমি সবগুলোকে সিলেক্ট করে আরেকবার 45 ডিগ্রি রোটেট করে দিই, বাস, ঠিক আছে? এতটুকু তো প্রবলেম নাই। এখন প্র্যাকটিস করে না, ক্লাসে কোনটা নিয়ে নাও, কোনগুলো রাখেন, তো ব্যাগে রাখেন বা পকেটে রাখেন সবাই। আচ্ছা শোনেন, আপনারা সবাই ন্যাচুরাল না, আপনাদের সাথে শুধুমাত্র কথা বলে যেমন সহজ, ঠিক না? যখন যেটা করবেন তখন সেটা করবেন, যদি ছোটদের মতো করেন তার তো মুশকিল, কারণ আপনাদের তো আর পিতায় বড় বড় মানুষ করার জন্য বিষয়, তাই না? ওকে, এবার দেখেন জাস্ট আমরা কি পলিগনে যাব, যে একটা এখান থেকে ইন্টারসেক্ট আসছে না, এখান থেকে একটা শেপ নেব, জাস্ট এতটুকু নিলাম, নেওয়ার পর আমরা রোটেট করে দেব, ঠিক আছে? এবার দেখেন রোটেট করার পর আমাদের এই পয়েন্টটাকে এই পয়েন্টে লাগাইতে হবে, আর এই পয়েন্টটাকে এই পয়েন্টে লাগাইতে হবে। তাহলে আমরা কি করব? আমরা হচ্ছে শিফট আর ওয়াল প্রেস করে টানবো, কি শিফট আর ওয়াল প্রেস করে টানলে কি চালু দিতে বড় হবে। দেখেন ইন্টারসেক্ট লেখা আছে না, তার মানে হয়ে গেছে, জুম করে লেখা হয়ে গেছে, নিচে জুম করে লেখা হয়ে গেছে। ওকে, এগুলো ফ্যান্সি ডিজাইন। তো দেখেন সবগুলোকে ধরলাম, ধরার পর সেগুলো তুলে যাবো, গিয়ে এখানে অনেকগুলো ঘর আছে, আপনাদের মাথায় রাখতে হবে আমরা কি 4টা শেপ নেব, 5টা শেপ নেব, 4টা শেপ নেব, এবং শেপগুলো হবে এই দিক বর্ডার বর্ডার আসবে, আর কি মাঝখানে 3টা করে ঘর আসবে, আবার এই দিক বর্ডার বর্ডার আসবে, মাঝখানে 3টা ঘর আসবে। আমি করি আপনি দেখেন, এইরকম নিলাম, নেওয়ার পর কি এই পর্যন্ত আসবে, এটা একটা অ্যাঙ্গেল করতে পারে। আবার এখান থেকে আসবে এই তিনটা, আবার এখান থেকে আসবে এই তিনটা, এখান থেকে যাবে এই তিনটা। কিছু বলবেন? আপনি কিছু দিচ্ছেন? উনি তো ছুটে দিচ্ছেন, বললাম আপনি তার কাছ থেকে আপনার দুজন শুনেছেন, দুজনের গাড়ি বলে আমাদের একজনের কথা বলছে। ছুটি তো বিপদে ফেলায়।
স্যার দুই জায়গায় দুইজন স্টুডেন্ট আছে, একজনের কথা বলছে, দুইজনের কথা বলছে। একজন যাবে বাসার দূরে, আরেকজনের বাসার দূরে, দুজনের বাসায় দূরে। ওকে যা। ওকে আচ্ছা, আরেকবার দেখাবো। দেখাই দেখাই। ফার্স্ট অফ অল ডান থেকে শুরু করেন বা বাম থেকে শুরু করেন, যেভাবে শুরু করেন সমস্যা নাই। জাস্ট এইভাবে আসবেন, এই তিনটা ঘর নেবেন, এটা ফাঁকা রাখবেন, কারণ কি আমরা আবার এখান থেকে যাব। ঠিক আছে, এখান থেকে এরকম, আবার এখান থেকে এরকম। আর মাঝখানে গুলোর দরকার নাই, ওয়াল চার্জ থেকে ডিলিট করে দিতে পারেন, এগুলো দরকার নাই। ঠিক আছে, দেখেন একটা মোটামুটি মানের শেপ হয়েছে, মোটামুটি মানের কি হয়েছে, শেপ হয়েছে। আচ্ছা হ্যাঁ, এবার দেখেন সবগুলোকে ধরলাম, ধরার পর ডিরেক্ট সিলেকশন চলে গেলাম, গিয়ে কিছু কর্নার আছে এগুলো একটু রাউন্ড করে দিলে আমাদের ভালো লাগবে। যেমন এই কর্নারটা সবসময় মনে রাখবেন, যেখানে একটু কি এটাকে রাস্তার সাথে কল্পনা যদি করেন, তাহলে যেখানে রাস্তাটা একটু চিকন, দেখেন এখানে একটু চিকন না, এখানে একটু চিকন, এখানে চিকন, আর কি এখানে চিকন, তাহলে ওই পয়েন্টগুলো ধরবেন। ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে করলাম, এই যেটা ক্লিক করলাম, শিফট চাপ দিয়ে ক্লিক করলাম। এবার একটু কি করে দেব, রাউন্ড করে দিলাম। ওকে, মোটামুটি 15 দিলাম, কত 15 দিন। এবার দেখেন শেপ বিল্ডারে যাবেন, কোথায় যাবেন, শেপ বিল্ডারে যে এটার সাথে অ্যাটাচ করে দিলাম। ঠিক আছে, প্রত্যেকটাই এটার সাথে অ্যাটাচ করে দিলাম। হ্যাঁ, রাউন্ড করে দিলাম। দেখেন আগের থেকে খুব সুন্দর হলো না? আচ্ছা, এবার দেখেন আমরা যদি কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করি, সাপোজ এই শেপটা নিলাম, এখানে আমরা হচ্ছে সাপোজ এই গ্রেডিয়েন্টের দিকে অ্যাপ্লাই করি, মোটামুটি সাইডে একটা, এটাই অ্যাপ্লাই করি। এবার আই রকম হবো, এখানে ক্লিক করবো, এটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এর কাজ আছে, শুধু অ্যাপ্লাই হইলে হবে না, এটার একটা কাজও আছে, দেখাচ্ছি। দেখেন স্ট্রোক যা আছে সব কি করে দেবেন, রান করে দেবেন, স্ট্রোক একটারও দরকার নেই। ঠিক আছে, দেখেন এখনো শেপটা আসে না, আনার জন্য কি করতে হবে, দেখেন সবসময় মনে রাখবেন ভিতরের দিকে শ্যাডো থাকে, ভিতরের দিকে কি থাকে, শ্যাডো থাকে, আর বাইরের দিকে কি থাকে, লাইট থাকে। তাহলে দেখেন এটা কি ভিতরের দিকে শ্যাডো আছে না, এটা ভিতরের দিকে লাইট আছে। তাহলে কি আমরা এখানে যদি ক্লিক করি, চেঞ্জ হয়ে গেল না, চেঞ্জ হয়ে গেল না। এই দেখেন এটা হচ্ছে রিভার্স করে, গ্রেডিয়েন্টটাকে কি করে, রিভার্স করে। আবার এটা দেখেন এটা ভিতরের দিকে শ্যাডো আছে, কিন্তু দেখেন এখানে আবার কি ব্লু। আমরা চাইলে এটা ম্যানুয়ালি কিভাবে করবো, এই যে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে এইভাবে ম্যানুয়ালি করতে পারি। বুঝতে পারছেন, এগুলো কি করতে পারি, ম্যানুয়ালি করতে পারি। আবার হচ্ছে সিলেকশনে যাব, এটাকে ধরলাম, ধরে এই যে গ্রেডিয়েন্ট এইভাবে কি আমরা ম্যানুয়ালি করতে পারি। খেয়াল করছেন, আবার সিলেকশনে যাবেন, এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টে যান, ম্যানুয়ালি করেন। এটাকে ধরে সিলেকশনে যে ম্যানুয়ালি, এডিট না, এটা আবার এডিট থেকে যাবে। দেখেন একটু 3D বানাচ্ছে না, আর একটু যদি চান তাহলে একটু কর্নারগুলো করে দিলে ভালো লাগবে।
এই কর্নার, এই কর্নার, এই কর্নার, এই কর্নার, চারটা কর্নার একটু রাউন্ড হয়ে, ঠিক আছে। ওকে, এবার যদি আমার মনে হচ্ছে কালারটা অন্য কোনো কালার দিলে ভালো হইতো। হ্যাঁ, ব্লু দেবো, ব্লু মনে হয় ভালো লাগতেছে, তাই না? ব্লু আমার কাছে ভালো লাগতেছে। আইসোলেট মধ্যে চলে যাচ্ছে। এবার হচ্ছে গ্রেডিয়েন্ট একটু কি করব, নিজেদের মতো কাস্টমাইজ করে নেই। এইরকম আসবে। ওকে, এটাকে ধরলাম, এবার এটা মোটামুটি ঠিকই আছে, শুধু এতটুকু দিয়ে দিলেই হবে। এইভাবে আমরা কি কন্ট্রোল করতে পারি, কন্ট্রোল দিয়ে গ্রুপ করে দিলাম। পারবেন না? এটা করতে পারবেন না?